টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, গাজর দিয়ে ভালোভাবে মুড়ি মাখিয়েছি। তার সাথে চানাচুর ও ডিম ভাজা ছিল। তারপর ভালোভাবে মুড়ি মাখাটা খেয়ে দিয়ে এখন চলে এসেছি বাগানে কয়েকটা সবজি তোলার জন্য। সবজি বলতে গেলে ২ টো ওলকপি তুললাম আর একটা তুলবো ব্রোকলি। আমি কিন্তু জীবনের ১ম ব্রোকলি তুলছি আর জীবনের ১ম ব্রোকলিও রান্না করব। তারপর আমার ওলকপি, ব্রোকলি এগুলো সব তোলা হয়ে গেছে। তারপর কয়েকটা ধনেপাতাও তুলে নিলাম। তারপর আমাদের জামরুল গাছে বেশ বড়, বড় জামরুল হয়েছে আর অনেক ফুল এসেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এখন চলে এসেছি বাড়িতে আর আমি সবজি কুটতে বসে গেছি। এই যে লাউটা রান্না করব চিংড়ি দিয়ে। তো প্রথমে আমি লাউটা ভালোভাবে কুচে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। তারপর লাউটা কাটার পর আমি মাছের ঝোলের জন্য যে ব্রোকলিটা তুলেছি সেই ব্রোকলি এগুলো আমি ভালোভাবে কেটে নিলাম। তারপর এই যে মাছটা ভালোভাবে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর এই যে রান্না বসিয়ে দিয়েছি, মাছের ঝোল প্রথমে করে নিচ্ছি আর ওদিকে উনুনে ভাত হচ্ছে, বিট ভাজা করছি। আর এই যে এখন চিংড়ি ভেজে নিচ্ছি লাউ দিয়ে রান্না করার জন্য। আর এই যে কয়েকটা বড়া ভেজে নিয়েছি। চিংড়ির যে ভোঁয়াগুলো হয় সেই ভোঁয়াগুলো ভালোভাবে বেটে তার সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বড়াগুলো ভেজে নিলাম। আর এখন এই যে সবশেষে লাউ চিংড়িটা রান্না করে নিচ্ছি। তারপর রান্নাবান্না কমপ্লিট, এখন খেতে